স্কুল বাঁচাও শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে বেশ কিছু দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে আলোচনা করা হয়। শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার খাওয়াজকে একটি স্মারকলিপি দেয় অভিভাবকরা। স্কুলের পাঠরত ছাত্রছাত্রীদের পড়াশোনার মান তুলে ধরার জন্য প্রতি 6 মাস অন্তর অভিভাবকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত করা, স্কুল শিক্ষা দপ্তর নির্ধারিত সময় মতো যাতে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী যাতে স্কুলে উপস্থিত থাকে তার ব্যবস্থা করা, স্কুলের নির্ধারিত সময়ে ও স্কুলে পৌঁছানোর পর যাতে ছাত্রছাত্রীরা অযথা বাইরে ঘোরাঘুরি না করে তার যাবতীয় ব্যবস্থা করা সহ মোট 8 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আজকে আপনাকে বেশ কিছু দাবি নিয়ে এখানে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তারা কারা জানিয়েছেন এই দাবিগুলি, কি বলবেন? আজকে স্কুল বাঁচাও শিক্ষা বাঁচাও কমিটির তরফ থেকে বেশ কিছু জন আমার প্রাক্তন ছাত্র তারা এসেছিল। স্কুলটাকে তারা যথেষ্ট ভালোবাসে এবং স্কুলের এই দুর্দশা দেখে তারা থাকতে পারেনি, তাই একটা আমার কাছে অভিভাবক হিসাবে দাবি নিয়ে এসেছে। বেশ কয়েকটা দাবি আছে। আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা যথেষ্ট কম। এর আগে যে ইনচার্জ ছিলেন তার আমলে 7 জন শিক্ষক বসায় উচ্চশ্রী প্রকল্পে ট্রান্সফার নিয়ে নিজ নিজ জায়গায় চলে গেছে। উচ্চশ্রীটা একটা ভালো প্রকল্প, এটা অবশ্যই, কিন্তু সিঙ্গেল টিচারের ক্ষেত্রে আমরা ভীষণ সমস্যায় পড়েছি। তাই তাদের কাছে তারাকে বুঝালাম যে এইভাবেই আমরা স্কুলটা এখন ওইভাবে চালাচ্ছি, 7 জন টিচার নাই, যদি আবার শিক্ষক পায় তার চেষ্টা যাতে আমরা সবাই মিলে করতে পারি। কারণ এই ব্যাপারে আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু এক জায়গায় মতের মিল আছে। বিদ্যালয়কে কীভাবে সুচারুরূপে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি তার জন্য সচেষ্ট হবে। এবং আমি শিক্ষা বাঁচাও কমিটির কাছে এটাও আবেদন করব তারা যাতে এই ব্যাপারে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করে এবং এই ব্যাপারে আমি সেপ্টেম্বর মাসের মধ্যে একটা অভিভাবক শিক্ষক মিটিং ডেকে এটার যথাযোগ্য সমাধানের আপ্রাণ চেষ্টা করি। আপনার পরিচয়? আমি সমীর কুমার খাওয়াস, বাড়ি সামনে চুনতুরি গ্রামে। এই স্কুলে আমি 2022 মানে 10 মাসে অক্টোবর মাসে চার্জ নিয়েছি। 1 বছর আমার চার্জ হয়েছে, তার মধ্যে আমি চেষ্টা করছি যথাসাধ্য করার। দেখা যাক এই সীমিত ক্ষমতার মধ্যে কতটুকু পারি। আজকের যে মূলত স্মারকলিপি দিয়েছেন, কি দাবি ছিল আপনাদের? এখানে আমরা এই শিক্ষা বাঁচাও স্কুল বাঁচাও কমিটি থেকে এই সুইসা হাই স্কুল প্রাঙ্গণে গিয়েছিলাম। আমাদের যে 8টা দাবি ছিল, সেই 8টা দাবি নিয়ে আমরা সেখানে হেড স্যারের কাছে বলতে গিয়েছিলাম যে অনেকগুলো স্কুলে যা যা সমস্যা রয়েছে, টিচারের ঘাটতি রয়েছে, স্কুলের সেরকম টাইম টেবিল, যে সমস্যা আছে সেই মূলত সমস্যাগুলি আমরা এখানে তুলে ধরেছিলাম এবং স্যারের সাথে সেই সব নিয়ে কথা বললাম এবং স্যারও সেই সব বিষয় নিয়ে আমাদেরকে একটা আশ্বাস দিলেন যে পরবর্তীকালে বা কিছু সময় নিয়ে যদি আমি সেটা পূরণ করার চেষ্টা করব। তার আশ্বাসে আপনারা কি খুশি? তার আশ্বাসে আমরা এখন তো খুশি নই, কারণ আমরা যে দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাতে খুশি নই। আপনার নাম? আমার নাম কৃষ্ণ সিং মুড়া, আর সুইসা গ্রামের মেম্বার। মূলত কয় দফা দাবি জানিয়ে আজকে আপনারা স্কুলে এসে একটা স্মারকলিপি দেন এবং আলোচনা করেন, কি বিষয় ছিল আজকে? দেখুন, প্রথমেই বলি যে আমরা এই সুইসা হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সবাইকুলেই প্রাক্তনী, সবাই স্কুলেই পড়াশোনা করেছি। আমাদের মূল দাবিটা ছিল যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি, সার্বিক যে রূপ, তা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে প্রায় তলানিতে ঠেকে গেছে। তাই 8 দফা দাবি নিয়ে আমরা আজকে টিচার ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট স্যারের কাছে আমরা দাবি জানালাম যাতে করে এই বিষয়গুলোর সুরাহা হয়। কি আশ্বাস দিয়েছেন আজকের প্রধান শিক্ষক এই বিষয়ে? টিচার ইনচার্জ স্যারের সাথে আমরা আলোচনা করে এই জিনিসটা আশ্বস্ত হলাম যে যতগুলো দাবি রয়েছে তার সব তো একবারে করা সম্ভব নয়, তবে অবশ্যই কয়েক দিনের মধ্যে, বিশেষ করে 7-8 দিনের মধ্যে কিছুগুলা
দাবি আমরা পূরণ করব। তার একটা দাবি আমাদের ইতিমধ্যে পূরণ হয়ে গেছে, 8টার মধ্যে 2টো দাবি আমাদের পূরণ হয়ে গেছে। স্টুডেন্টদের যে অযথা বাইরে ঘোরাঘুরির ব্যাপারটা উনি আশ্বাস দিয়েছেন যে এটা কাল থেকেই লাগু হয়ে যাবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে ক্যাম্পাসের আমাদের দাবিটা রয়েছে সেটাও কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এবং বাকি যে কাজগুলো আছে তার দাবি পূরণের জন্য বা আশ্বাসের জন্য বা তার প্রসেসের জন্য আমরা পুরো টিম, যে স্কুল বাঁচাও শিক্ষা বাঁচাও কমিটি আছে এবং স্যার নিজে কথা দিয়েছেন, ওনারাও সশরীরে গিয়ে ডিআই অফিস গিয়ে আমরা এই আলোচনা পর্যালোচনা করব। আপনার পরিচয়? পবন মাছর, স্কুলে প্রাক্তনী।